হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। চলো দেখে নিই। কিছু হেটার্সের এসএমএস আসছে তোমার জন্য। ইউনিভার্সের তরফ থেকে কিছু হেটার্সের পর্দা ফাঁস হতে চলেছে, বা এমন কিছু ঘটতে চলেছে তাদের জীবনে যেটা তাদের কাছে আনএক্সপেক্টেড। এমন কিছু যেটার আভাস তারা অলরেডি পাচ্ছে, কারণ তাদের জীবনে সেই রকম কিছু ঘটছে, অটোমেটিক ঘটছে, এবং তার যে একটা বড় প্রভাব তাদের নিজেদের কর্মের, সেটা তারা ফেস করতে চলেছে। তার কিছু আভাস তারা পাচ্ছে। তো চলো দেখে নিই এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের হেটার্স নিয়ে কি মেসেজ আছে, যে তোমার ক্ষতি করেছে এবং যে তোমার ক্ষতি করার জন্য সব কিছু বাজি রেখেছিল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি মেসেজ আছে? ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্টিস, ওকে। দেখো, তারা অলরেডি তাদের লাইফে জাগলিং করছে সিচুয়েশানে, এবং সে কোনোদিনও ভাবেনি যে তার জীবনে জাস্টিস টাইম আসবে, বা সে কোনো কিছু কর্মফল পেতে পারে। এরকমটা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি, বা তার জীবন থেকে কোনো কিছু দূরে সরে যেতে পারে যেটা সে কখনো চায়নি তার জীবন থেকে দূরে সরে যাক। বাট যেটা পাওয়ার জন্য জীবনে সমস্ত কিছু বাজি রেখেছে, সেটা ঠিক কি ভুল, সেটা নিজের নাকি অন্যের টা কেড়ে নিয়ে কতদিন সে ভালো থাকবে, সেরকম কোনো রকম ভাবনা চিন্তা তার মনের মধ্যে কোনোদিন আসেনি। এবং সে কোনোদিনও ভাবেনি সেই সব জিনিস তার থেকে দূরে সরে যেতে পারে, কারণ তার নিজের কর্ম নিয়ে তার কখনো কোনো চিন্তাধারা বা কোনো রকম ভাবনা চিন্তা আসেইনি, কারণ তার জীবনে সমস্তটাই নেগেটিভ, কোনো পজিটিভ মানুষ তার জীবনে নেই, বা তাকে বোঝানোর কেউ নেই, আর যারা বুঝিয়েছে তাদেরকেও সে ইগনোর করেছে। তো এই মুহূর্তে তার জীবন থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, সুখ শান্তি যেটাকে সব থেকে বেশি আগলে রাখতে চাইতো সেটাও বেরিয়ে যাচ্ছে। তোমার যে হেটার, যে তোমার থেকে নিয়েছে, তোমার থেকে কেড়ে যা কিছু সে নিয়েছে, তার জীবন থেকে সে ভেবেছিল যা কিছু কেড়ে নিয়েছে সেটা তার কাছে পার্মানেন্টলি থাকবে। তো তার কোনোদিনও এটা মনে হয়নি যে অন্যের থেকে কোনো কিছু নিলে তা চিরস্থায়ী থাকে না। এমনিতেই এখানে আমরা এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নেই, তবুও ধর্মের সাথে যা জিনিস তুমি গ্রহণ করছো তার উপরে তো ঈশ্বরের কৃপা থাকে, কিন্তু অধর্মের সাথে যা কিছু করছো তাতে ঈশ্বর রুষ্টই হয়। তো এখন সেটা সে রিয়েলাইজ করেছে, এখন সেটা সে বুঝতে পারছে, তার কারণ জাগলিং সিচুয়েশন অলরেডি সে ফেস করছে, সে ভোগ করছে তার জীবনে সেই সমস্ত কর্মা, সেই সমস্ত যা কিছু তোমার থেকে কেড়ে নিয়েছে। দেখো, তুমি অভিশাপ দাও না দাও, কিন্তু ইউনিভার্সাল ল, গিভ অ্যান্ড টেক, যা দেবে সেটাই রিটার্ন হবে। তো সেটাই রিটার্ন হয়েছে অলরেডি। সে তার সেই কর্মের জালচক্রে, যে জালচক্র সে তোমার জন্য বানিয়েছিল, সেই জালচক্রে নিজেই ফেসে গেছে, নিজের কর্মে সে নিজেই ফেসে গেছে, এবং এতটা জটিলতার সাথে ফেসেছে যেখান থেকে সে নিজে ওঠার কোনো প্রশ্নই উঠছে না। এখানে তো স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে এই জীবন তার এই ভুগতেই যাবে, কারণ তার কর্ম ভীষণ নেগেটিভ ওয়েতে অনেক কিছু করার চেষ্টা করেছে, যেটা সম্পূর্ণটা ফলীভূত হয়নি। তোমার ওপর ঈশ্বরের ব্লেসিংস আছে বলে সেটা সম্পূর্ণ তোমার জীবনে ফলীভূত হয়নি। তো যেটা করেছে সেটা যে কতটা ভয়ানকভাবেই করেছে, সেটা মানে অত্যন্ত মারাত্মক লেভেলে যা কিছু করেছে, অত্যন্ত মারাত্মক লেভেলে করেছে। ষড়যন্ত্র করা, অন্য কিছু নেগেটিভিটির সাথে যা কিছু করা, বা এমনও এখানে পাবলিক প্ল্যাটফর্ম, এখানে সবটা ক্লিয়ারই বলা যায় না, তবুও মানে তোমার জীবনটাকে সমস্তভাবে
নিস্তব্ধ করে দেওয়ার জন্য সে প্রচুর প্রয়াস করেছে, প্রচুর প্রয়াস করেছে যে পুরোপুরি তোমাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পুরোপুরিভাবে, পুরোপুরি একদম রিমুভ করে দেওয়ার জন্য সমস্ত কিছু করেছে। সো এটা তার জীবনে আসবে, এটাতে সে কখনো মানে ভাবতেই পারেনি যে এটা এরকমটাও হতে পারে, কার্মা কোনো দিন রিটার্ন আসতে পারে। তো এখন সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছে, যা দিয়েছে সেটাই তার কাছে ফিরে গেছে, এবং সে তার কর্মের ভার নিজেই বইতে পারছে না, যার জন্য তার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে, যেখানে সে এটা বুঝতে পারছে তার মধ্যে ভয় তারা করছে যে যা দিয়েছে সেটা ফিরবে না তো, সেটা ফিরবে না তো, এই যে ভয় তার মধ্যে, অলরেডি তার জীবনে সমস্ত কিছু ফিরছে এবং সে অটোমেটিক ম্যানিফেস্টেশন করছে। আমরা ম্যানিফেস্টেশন কোনটা করি, যেটা আমরা এটা হবে, এটা হবে, এরকম, এটা হবে না তো, এটা হবে না তো, এটাও ম্যানিফেস্টেশনের মধ্যেই পড়ে, কারণ আমরা ওইটা নিয়ে, ওইটার প্রতি আমাদের মাইন্ডটা বেশি যাচ্ছে, এবং যেটাকে আমরা, যেটার প্রতি আমরা বেশি ফোকাস করি সেটা আমাদের জীবনে ম্যানিফেস্টেশন হয়। ওকে, সো জেনে হোক না জেনে হোক, নিজে যে যে কর্মের ভয় তারা করে বেড়াচ্ছে, এটা তার জীবনে আরও স্পিডলি তার ম্যানিফেস্টেশন ফলীভূত হচ্ছে, কারণ তার কর্মা অলরেডি তার সামনে এসেছে। আর সে যা কিছু করেছে, যা কিছু দিয়েছে, যা কিছু সে তোমাকে দিয়েছে, তোমার পরিবারকে দিয়েছে, তোমার যারা ম্যারিড আছে তাদের বাচ্চা আছে, তাদের বাচ্চার প্রতিও অনেক কিছু ট্রাই করতে চেয়েছিল, বাট সেগুলো ফলীভূত হয়নি। ঈশ্বর কৃপা রয়েছে তোমার ওপর, তোমার পরিবারের ওপর। সো সেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যা কিছু দিয়েছে সেটার রেজাল্ট সে পাচ্ছে এই মুহূর্তে। তার জীবনের মানে যত রকম যা কিছু ছিল, যত রকম সুখ ছিল, বৈভব ছিল, সমস্ত কিছু আজকে ধরাতলিতে এসে দাঁড়িয়েছে, এবং সে ভীষণ ভাবনা চিন্তায় ডুবে রয়েছে, কি করবে, কি করে হলো, কেন হলো, বা তার মধ্যে সবসময় নেগেটিভ থট, কারণ এতটা লম্বা সময় দিয়ে যে নেগেটিভিটির সাথে সে যুক্ত ছিল, সেই নেগেটিভিটি তার কাছে এসেই চিপকে গেছে, তার কাছে এসেই সেই নেগেটিভিটি পুরোপুরিভাবে তার মন মস্তিষ্ককে ব্লক করে দিয়েছে। নিজের ভাবনা চিন্তা পজিটিভ আর কোনো ভাবার প্রশ্নই ওঠে না, আর কোনো ভাবনার জায়গায় নেই, কারণ নেগেটিভিটিকে তার সমস্ত মন মস্তিষ্কের মধ্যে একদম পুরোপুরি ভরপুর করে দিয়েছে। অন্যের প্রতি নেগেটিভ ভাবা মানেই নিজের মনের মধ্যে সেই নেগেটিভিটিটাকেই জায়গা দেওয়া, তো সেটাই করেছে এতদিন, এবং তার যে প্রভাব এখন নিজের জীবনে পড়ছে বলেই সে ভাবতে বসেছে এটা কেন হলো, এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে এর থেকে বাঁচা যায়, বা কিভাবে এর থেকে নিজেকে মুক্ত করা যায়, এই সিচুয়েশান থেকে কিভাবে বার হওয়া যায়, বা যে কর্মের ভয় তার জীবনে তাড়া করে বেড়াচ্ছে সেটা থেকে কিভাবে মুক্তি পাবে, সেই সমস্ত কিছু নিয়েই তার মধ্যে একটা অসহ্যকর নেগেটিভিটির ভরপুর হয়েছে। জীবনে যেটা করতে যাচ্ছে সেখানেই ব্যর্থ, যা কিছু করছে সেখানেই ব্যর্থ, জীবনের সুখ শান্তি, জীবনের ভালো থাকা সমস্ত কিছু নিজের জীবন থেকে নিজের কর্ম দ্বারাই শেষ করেছে, এবং তার এই কর্ম তাকে যে কোথায় নিয়ে গেছে আজকে সে নিজে বুঝতে পারছে, যে তার এই অন্যের প্রতি জেলাসি, অন্যের প্রতি খারাপ ভাবনা চিন্তা, অন্যের প্রতি খারাপ মনোভাব তার জীবনের সমস্ত কিছুকে ডাউনফল করে দিয়েছে, জীবনের সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়েছে, দাঁড় করে, মানে কোনো কিছু এগোচ্ছেই না, কোনো কিছু এগোচ্ছেই না, জাগলিং সিচুয়েশান, কোনো কিছু এগোচ্ছে না। তোমার যে হেটার্স তোমার যে ক্ষতি করেছে সেও সেই রিপিটেড সাইকেলে পড়ে গেছে, কারণ সে এই রিপিটেড সাইকেল তোমাকে দিতে চেয়েছিল, এবং তার ইন্টেনশন বরাবরই ছিল এই সাইকেলে তুমি কন্টিনিউ থাকো, কন্টিনিউ, তুমি স্পিরিচুয়ালিটির সাথে জুড়েছো, ঈশ্বরের সাথে কানেক্টেড, ঈশ্বর তোমাকে কৃপা করে এর থেকে মুক্ত করেছে, এবং তুমিও নিজের প্রচেষ্টা করেছো, তার থেকে মুক্ত হয়েছো। ওকে, একটা অদৃশ্য সুরক্ষিত বলাই সবসময় তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখে। ওকে, সো তো এই ব্যক্তি কোনোদিনও ভাবেনি যে এরকমটাও তার জীবনে ঘটতে পারে, বা এটা এই ট্র্যাপে সে নিজেও ফাঁসতে পারে, যে ট্র্যাপ সে তোমাকে দিয়েছিল, একটা পাস্টে তুমি যেভাবে সিচুয়েশানের মধ্যে ফেসেছিলে, না পারছো উঠতে, না পারছো বেরোতে, একটা যে বাঁধনের মধ্যে পড়ে গিয়েছিলে, নেগেটিভিটি পুরোপুরি মন মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব, না পারছো এক জায়গায় স্থির থাকতে, না পারছো এক জায়গায় মানে শান্তিতে জীবনযাপন করছে,
করতে, এরকম একটা সিচুয়েশান। তো সেই সিচুয়েশানে সেম তুমি সেই সিচুয়েশান থেকে নিজে ওভারকাম করে নিয়েছো, বাট এই ব্যক্তি ওভারকাম করতে পারবে কি না যথেষ্ট সন্দেহ আছে। এখানে বারবার চ্যানেলিং হচ্ছে যে এর তো গোটা জীবন লেগে যাবে, যা কিছু সে করেছে, যত রকম পরিকল্পনা সে অন্যের জন্য করেছে তার ফল ভোগ করতে হবে। এবং যতক্ষণ না সে স্যালেন্ডারভাবে আসছে, নিজের ভুল ঈশ্বরের কাছে নিজে সমর্পণ করছে, স্বীকার করছে, ততক্ষণ তো কোনো প্রশ্নই ওঠে না এই ট্র্যাপ থেকে বেরোনোর। কারণ ইন্টেনশনালি যেটা আমরা দিই সেটার রেজাল্ট আরও ভয়াবহ হয়ে আসে যখন অন্যের ক্ষতি করা হয়। তো যে অন্যায় করেছে তার তো একটা প্রতিক্রিয়া তো অবশ্যই আছে, তার সাথে এখানে রিটার্ন হয়েছে, মানে মানে এর সাথে অনেক ব্যাজ যেটাকে বলে সুদ জুড়ে গেছে। তো এই ট্র্যাপ থেকে বেরোনো একদম ইম্পসিবল হয়ে গেছে। তোমার যে হেটার্স রয়েছে, যে তোমাকে এই ট্র্যাপে ফেলেছিল পাস্টে, তোমার জীবনের সমস্ত কিছু ঈশ্বর কৃপাতেই ঠিক হয়েছে এবং তুমি ঈশ্বরকে ভীষণভাবে মানো। সো এই যে ব্যক্তি যা কিছু করেছে, শুধু এই না, এর পরিবারও সাফার করছে, এর পরিবারও সাফার করবে। এর এখানে যারা অনেকে আছে ম্যারিড, তাদের নিজেদেরও সন্তান আছে, তারাও সাফার করবে। কারণ অন্যের একটা পরিবারকে ধ্বংস করা, তাদের জীবনেও তো এফেক্ট পড়েছে। তার যে ফলীভূত, তার যে দীর্ঘশ্বাস, তার যে মানে কেউ অভিশাপ না দিলেও যে কর্মের যা ল, যেটা গিভ অ্যান্ড টেক, সেটার রেজাল্ট পাচ্ছে এবং এর থেকে বেরোনো অসম্ভব ব্যাপার। ওকে, একদম একা ধরাশায়ী হয়েছে, একদম শূন্য হয়েছে জীবনের। যা কিছু সে তোমাকে দিতে চেয়েছিল, যা কিছু সে তোমার জন্য করেছিল, এবং তোমাকেও ঠিক এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তুমি নিঃস্ব হয়ে যাও। সেই সিচুয়েশান থেকে তুমি নিজেকে গড়ে তুলেছো, নিজেকে দাঁড় করিয়েছো। অনেকটা সময় লেগেছে, বাট তোমার সাথে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের কৃপা রয়েছে। এবং এই যে ব্যক্তি জীবনের সমস্ত কিছু থেকে এখন নিজে ধরাশায়ী হয়েছে, এখন নিজে রিয়েলাইজ করছে যে ঠিক কী করেছে, তার জন্যই তার মধ্যে ভয় তারা করে বেড়াচ্ছে, নিজের কর্মের ভয়। তো এখন তার জীবনের সমস্ত কিছু একদম পুরো শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে তার জীবনের যত রকম কুকর্ম তার সামনে এসেছে, যত রকম কুকর্ম অন্যের ক্ষতির জন্য করেছে, যত রকম কুকর্ম অন্যের নিজের স্বার্থসিদ্ধির জন্য, অন্যের ক্ষতির জন্য করেছে, তার ফল ভোগ করছে। যে জাস্টিস কার্ড এই মুহূর্তে কর্মা পাচ্ছে। তোমার যে ক্ষতি করেছে, যে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, তার ফল সে এই মুহূর্তে ভোগ করছে, তোমার যে হেটার্স। চলো দেখে নিই এঞ্জেলস তোমাকে ইউনিভার্স কিছু মেসেজ কি বলে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার এনার্জি ঈশ্বরের সাথে যুক্ত। তুমি যে স্পিরিট, তুমি ঈশ্বরের সাথে যেভাবে কানেক্টেড, তোমার কানেকশানটা ইউনিভার্সের সাথে ডিপলি, ওকে, ডিপলি ইউনিভার্সের সাথে কানেকশন আছে তোমার। তুমি নিজের ভুল শুধরে নাও, ঈশ্বর তোমাকে ভালোবাসে। তোমার যদি কোনো ভুল হয় তুমি নিজে সেটা শুধরে নাও। এই জন্য ডিভাইন এনার্জি, ইউনিভার্স, তুমি যাকে মানো, তোমার আরাধ্যা তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি মানুষের প্রিয়, তোমার মধ্যে এত পজিটিভিটি রয়েছে যেখানে তুমি মানুষকে হিল করতে পারো, এবং তুমি মানুষের প্রিয়, পছন্দের। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, দুটো আসছে। টাকা ইনকামের নতুন পথ আসছে তোমার জীবনে, অর্থকষ্ট কেটে যাওয়ার সময় এসে গেছে। ওকে, তোমার একাকিত্বতা দূর করা হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন, যে একাকিত্ব, যে শূন্যতা, যে হতাশা তোমার জীবনে একটা খালি রয়েছে, একটা খালি জায়গা রয়েছে, সেই জায়গাটাকে পূর্ণ করার হচ্ছে, সেই জায়গাটাকে পূর্ণ করার জন্য ইউনিভার্স তার কাজ করছে। যাকে তুমি চাও তাকে তুমি পেতে চলেছো। ওকে, কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন সে বুঝতে পারছে। তোমার হেটার্স,
যে কারণে তোমার ক্ষতি করেছে, জেলাসির কারণে, হিংসার কারণে। তুমি অনেক পুরনো আত্মা, তুমি এই পৃথিবীতে অনেকবার জন্ম নিয়েছো। ওকে, তুমি সফল হতে চলেছো, নাম যশ খ্যাতি অর্থ ভরপুর হতে চলেছে তোমার জীবন। সো ভেরি নাইস। কর্মা, শত্রুর কান্না শুরু, কর্মা। ওকে, অলরেডি সে কর্মফল পাচ্ছে এবং সে তার কর্মা আরও ডিপ লেভেলে গিয়ে পাবে, কারণ যা কিছু সে দিয়েছে সেটা সে তোমাকে দেয়নি নিজের জন্য। তোমাকে যেটা দিয়েছে তার থেকে তোমাকে তো ঈশ্বর রক্ষা করে দিয়েছে, বাট সে যেটা দিয়েছে তার যে কতটা ফল হতে পারে এবার সে ভোগ করে বুঝতে পারবে। সেটা তার নিজের কর্মা, সে নিজে ক্রিয়েট করেছে, নিজের ফল নিজেই ভোগ করবে। এখানে আমরা কেউ নই। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।